শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে সুন্দর সকালের বাসি কাজকর্ম নিয়ে তোমাদেরকে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা। তো আমার প্রিয় পরিবার, আশা করি তোমরা এই পৃথিবীর যে প্রান্তেই আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের পাশে থেকো। তো এবার দেখো বন্ধুরা, আমি তো সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালে বাসি কাপড় ছেড়ে চোখে মুখে জল দিয়ে প্রত্যেকটা দুয়ারে মাড়ুলি দিয়ে দিলাম, তোমরা তো দেখলেই। এবার দেখো পায়রাদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি। এরা কিন্তু আমাদের দেওয়া খাবারের আশায় বসে থাকে বন্ধুরা। এখন তো মাঠে ঘাটে কোনো খাবার নেই এদের, তাই এরা 3 বেলা এদেরকে খাবারটা দিতে হয়। এই এখন দিচ্ছি, দুপুরে আবার বিকেলবেলা আরেকবার দেব। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি কিভাবে এত কম সময়ের মধ্যে সমস্ত বাসি কাজকর্ম আর সাথে রান্নাটাও করে নিলাম। তবুও আজকে অনেকটাই দেরি হলো বন্ধুরা সমস্ত কাজকর্ম সারতে। কেন বলো তো, সকালে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা থামানোর পর আমি তোমাদের সামনে এসেছি বন্ধুরা। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি একের পর এক কাজগুলো করে যাই আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো এবার আমি দিয়ে দিই। চলো, অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি বন্ধুরা, আর অপেক্ষা করাবো না। শর্মিষ্ঠা দিদিভাই বলেছ এত বড় বাড়ির কাজ একা হাতে সামলে মাঠে গিয়ে আবার দাদাকে হেল্প করা, সব একা হাতে তুমি কিভাবে করো? আমি দেখে অবাক হয়ে যাই। ধন্যবাদ গো দিদিভাই তোমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আসলে কি বলো তো দিদিভাই, আমার না কাজগুলো করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। প্রথম একটু অসুবিধা হতো কোনো কাজকর্মই যখন জানতাম না, কিন্তু দিনে দিনে কাজকর্মগুলো করতে করতে এখন শিখে গেছি। আর এখন তেমন কোনো অসুবিধাই হয় না। তাছাড়াও অন্য কোনো পথ নেই, একা হাতেই ঘরের কাজগুলো করতে হয়। মেয়ে ঘরে যদি থাকে, স্কুল যদি না যায়, তাহলে টুকিটাকি কাজে সাহায্য করে, অবশ্য না করা নয়। আর চাষের কাজের মাঠে যখন জোর কদমে শুরু হবে তখন কিন্তু আমরা লোকজন লাগাবো। তারপরের কমেন্টটি করেছে সুমিত্রা দিদিভাই, তুমি প্রথমে যে সূর্য উঠেছে দেখালে, ওটা তুমি কোথায় পেয়েছো? বোন আমি ওটা না ওয়াইটি থেকেই ডাউনলোড করেছি, দেখে শুনে একটু ডাউনলোড করে নিও। তারপরের কমেন্টটি করেছে শ্রদ্ধা গড়াই, ভেরি নাইস, থ্যাংক ইউ। বন্ধুরা আমার কথাগুলো একটু আপ ডাউন শোনাচ্ছে, আমার কোনো মাইক নেই বন্ধুরা, এই ফোনের সাহায্যে যেটুকু কথা বলার বলছি। আর এখন দেখো আমি ঘরটাকে মুছে নিচ্ছি। পুরো ঘরটা আমার মোছা হয়ে গেছে, বারান্দাটা বাকি আছে। পুরো ঘরটাকে আগে ঝাড় দিয়ে বার করলাম, তোমরাতে দেখলে বিছানাগুলোও ঝাড়াঝাড়ি করে দিয়ে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। আর একটা ঘরে চেঞ্জ করিনি, তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি বলে, ওই জন্য ওই ঘরটাকে আর তোমাদেরকে বিছানা ঝাড়াটাও দেখালাম না, আর ঘরটা ঝাড় দিয়েও বের করিনি এখনো পর্যন্ত। তোমাদের দাদাভাই উঠে গেলে তারপরে না হয় একটু ঝাড় দিয়ে দেবো আর ঘরটাকেও মুছেও নেব। আর এদিকে আমার ঘর মোছাটাও হয়ে গেল বন্ধুরা। আর ঘরটা মুছে নিয়ে আমি কলতলায় যে কাপড় চোপড়গুলো ভিজিয়ে এসেছি ওইগুলোও কাচাকাচি করব। আর আমার প্রায় ঘরের কাজটা হয়ে গেছে। তারপরে আমি যাব এখন উঠোনটাকে ধুয়ে নেব। আগে ঘরের দিকের আজকে কাজগুলো সামলে নেব, তারপরে আজকে কিন্তু বাইরের দিকে যাব। অন্যান্য দিন দেখেছো আগে বাইরের দিক এলোমেলো করে আমি কাজগুলো করি, আজকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কাজগুলো করার চেষ্টা করছি বন্ধুরা। ঘর মোছার নেতাটাকেও ধুয়ে মেলে দিচ্ছি বন্ধুরা। এবার আমি শুরু করব উঠোনটাকে ধুয়ে নিতে। আর উঠোনটা আমি ধুয়ে নিচ্ছি এই জন্য, হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো সকালবেলায়। আর সকালবেলা বৃষ্টি পড়ার সময় আর কোনো ভিডিওই করা হয়নি। আমি বলছিলাম না গো এত সকালে আর ভিজবো না, আর ভিজে গেলে তো শরীর খারাপ করবে, সেই জন্যে একটু দেরিতেই। আর তোমাদের দাদাভাই এখনো পর্যন্ত উঠেনি, উঠোনটাকে ধুয়ে নিয়ে আমি আবার ডেকে তুলবো ওকে। খুব ক্লান্ত হয়ে যায় তোমাদের দাদাভাই, জানো সত্যি এত কাজকর্ম আমার সংসারে, আর কি করব, দুজনে মিলেই করতে হয়। আর খুব যখন জোর কদমে চাষের কাজ শুরু হবে বন্ধুরা, তখন তো লোকজন লাগাবোই, তোমরা দেখতে পাবে। এখন টুকটাক কাজগুলো হচ্ছে বলে আর লোকজন লাগাচ্ছি না।
আর দেখো আমি পুরো উঠোনটাকেও ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো আগের দিনে তোমাদেরকে ভিডিওতে বলেইছি যে পায়রাগুলো তো টিনের চালার উপরে বসে থাকে আর পটি করে দেয়, সেই পটিগুলো জল পেয়ে উঠোনের মধ্যে পড়ে যায়, সেই জন্য আমি আবারও ধুয়ে নিচ্ছি উঠোনটাকে। তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে তুলে দিয়ে আসলাম বন্ধুরা বাইরের দিকে। ঘরের দিকের কাজকর্ম সব হয়ে গেছে, তোমরা তো সব দেখলেই। আর তোমাদের দাদা ভাই যে রুমে ঘুমাচ্ছিল সেই রুমটাতে বিছানা ঝাড়াঝাড়ি করে ঝাড় দিয়ে বের করে মুছেও নিয়েছি। আর তোমাদের দাদা ভাই এখন চা মুড়ি খেয়ে যাবে দূরের মাঠে, সেখানে দুটো লোক লাগার কথা আছে আলগুলো বাঁধাবাঁধি করার জন্য। তাদেরকে দেখতে যাবে তারা জমিতে পৌঁছে গেছে কি না। আর এখন দেখো আমি যেখানে রান্না করি সেখানে ঝাড় দিয়ে দিলাম। তারপরে সখী যেখানটায় বাইরে বাঁধা থাকে সেইখানে দু একটা গোবর ছিল, সেগুলোকেও তুলে নিলাম। তারপরে চলে এসেছি গোয়ালের গোবরগুলোকেও তুলে নিচ্ছি। সখীকে এখন বার করব না, সখী যেখানে বাঁধা থাকে সেখানে খুব কাদা হয়ে গেছে বন্ধুরা, জানো তো। তাই এখন আর সখীকে বার করব না, সমস্ত গোবরগুলো দেখো ধামার মধ্যে তুলে নিয়ে এই ঝাড়টা হালকা করে দিয়ে দিচ্ছি যাতে সখীর গায়ে ঝাঁটা না লাগে। আর এখন আজকালের বর্ষা দেখছো বন্ধুরা আমাদের দিকে, এই রোদ এই বৃষ্টি। সকালে কত বৃষ্টি হচ্ছিল দেখো, আর এখন কেমন রোদ দিচ্ছে। এইভাবে তো কোনো চাষবাসই করা যাবে না বন্ধুরা। আর গোবরগুলো সব ধামার মধ্যে তুলে নিয়েছি আমি, এখন আমি ফেলবো না, মাঠ থেকে ছাগলগুলোকে চড়িয়ে নিয়ে এসে চান করার আগে ফেলবো। আজকাল আর গোবর ডোবাতে গোবর ফেলছি না বন্ধুরা, সব জমিতেই দিয়ে আসছি, ঘরের কাছাকাছি জমিতে দিয়ে আসছি বন্ধুরা, দূরে তো আর নিয়ে যাওয়া সম্ভব নয়। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো যে কটা নোংরা ওইখানে জড়ো করে রেখেছিলাম সব ধামার মধ্যে তুলে দিলাম। আর এখন পুরো খামারটাকে আমি ঝাড় দিয়ে দিব। আর বৃষ্টি হয়েছে বলে নোংরাগুলো সরতে চাইছে না ঝাঁটার সাহায্যে। আর ওই দেখো ওইখানটায় সখী বাঁধা থাকে কিরম কাদা হয়ে আছে, এই জন্যে সখীকে বের করিনি। আমি যেখানে রান্না করব সেখানটায় পুরো গোবরটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর বরাবর তো তোমরা দেখে আসছো আজকাল আমি এইখানেই রান্না বান্না করছি। নতুন বন্ধুরা হয়তো জানবে না, কিন্তু পুরনো বন্ধু যারা আছো তারা তো জানবেই যে আমি এইখানে রান্না বান্না আজকাল করছি। আর এইখানে রান্না বান্না করছি বলে প্রত্যেক দিনেই রান্না করার আগে গোবর নেতা দিয়ে দিই বন্ধুরা। আর গোবর নেতা দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমার। এখন দেখো চলে এসেছি কলতলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি জল দিয়ে ধুয়ে। আর একটা জায়গাতেই তো আমি কাপড় কাচাকাচিও করি, আবার বাসন কোসনও মাঝামাঝি হয়, সেই জন্য আগে ভালো করে কলতলাটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন দেখো কাচাকাচি করতে বসে গেছি। আর একটা কথা আমার প্রিয় বন্ধুরা, এখনো পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে সাপোর্ট করার জন্য। আর তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমি কোনোদিনই এগোতে পারবো না বন্ধুরা, এইভাবেই আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করো। আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাচাকাচিটাও হয়ে গেছে, কাচাকাচি করে নিয়েই আমি এখন ধুয়ে নিচ্ছি কাপড় চোপড়গুলো। এই যে দেখতে পাচ্ছ বাসন কোসনগুলো ভেজানো আছে, এইগুলোকেও এখন মাঝামাঝি করে নেব। আগে কাপড় চোপড়গুলো ধোয়াধুয়ি করে মেলে দিয়ে আসি, তারপরে এই বাসন কোসনগুলো মাজবো বন্ধুরা। এখন দেখো ধোয়াধুয়ি হয়ে গেছে আমার, চলে এসেছি কাপড় চোপড়গুলো মেলে দিতে। এই যে কাপড়টাকে দেখছো যেটা মেলে দিলাম, এটা কিনে না আমি খুব ঠকে গেছি। 300 টাকা দাম নিয়েছে কাপড়টার, কিন্তু কাপড়টা খুবই পাতলা। বেশি দামি কাপড় ব্যবহার করি না বন্ধুরা, কম দামি কাপড়েই ব্যবহার করি ঘরে পরার জন্য। 6 মাসের বেশি কোনো কাপড় চোপড়েই আমি টেকাতে পারি না বন্ধুরা, সব কাপড় ছিঁড়ে ফেলি 6 মাসের মধ্যেই। আর কাপড় চোপড় যত্নে রাখতে পারি না বলে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে বকাও খেতে হয় আমাকে, যে তুমি কোনো কাপড় চোপড়ের যত্ন আত্তি করতে পারো না। আর কি করব, যত্ন আত্তি করতে পারি না, সব কথা সইয়েই দিই। আর যাই হোক বন্ধুরা, এখন দেখো আমি কাপড় চোপড়গুলো মেলে দিয়ে সেই বাসন কোসন নিয়ে বসে পড়েছি বাসন কোসন মাজার জন্য। আর বাসন কোসনগুলো ভেজানো ছিল বলে আমার মাজতে খুবই কম সময় লাগলো। সেই যে কাজকর্ম করতে লেগেছি বন্ধুরা, আর কোনো থামাথামির সিন নেই, এক নাগাড়ে কাজকর্মগুলো করে নিচ্ছি বন্ধুরা। আর দেখো মাঝামাঝি করাও হয়ে গেছে বাসন কোসন, এবারে আমি চলো ঘরে যাই। বুদ্ধি করে পরের পর কাজগুলো করলাম বলে সমস্ত বাসি কাজকর্ম এত কম সময়ের মধ্যে আমার হয়ে গেল। আর তোমরা তো জানোই বরাবর এখানে আমি বাসন কোসন মাঝামাঝি করার পর জল ঝরানোর জন্য রেখে দিই।
শুভ সকাল বন্ধুরা, আবারও তোমাদেরকে সামনের থেকে শুভ সকাল জানাচ্ছি। এখন বাজে 9:19। দেখে নাও, আমার সমস্ত বাসি কাজকর্ম তো হয়ে গেল, তোমরা দেখলে। এবারে আমি রান্না করতে যাব। তোমাদের দাদা ভাই সকালে মুড়ি খেয়ে মাঠে চলে গেছে, আমি রান্না বান্না করে খেয়ে দিয়ে তারপরে যাব। তোমাদের দাদা ভাই কিন্তু মাঠের থেকে চলে আসবে মনে হয়। তো চলো বন্ধুরা, রান্না বান্নাটা করে নিয়ে এসো। এই যে বন্ধুরা দেখে নাও, চাল নিয়ে নিয়েছি, আর এই যে ব্যাগের মধ্যে আছে সবজি। চলো। তোমরা তো জানোই যে আমি আদিবাসী বউ, সকালের বাসি কাজকর্ম সাথে সাথে রান্না বান্নাটাও সকাল সকাল করে নিতে হয় বন্ধুরা। খেয়ে দিয়ে যে আমি মাঠে যাব, তোমাদের দাদা ভাই হয়তো দূরের মাঠের থেকে এখনই চলে আসবে, ততকে আমি রান্না বান্নাটা করে নিই। তারপরে খাওয়া দাওয়া করে দুজনেই কাছের মাঠে যাব। আমি ছাগল চড়াবো, আর তোমাদের দাদা ভাই আলগুলো বান্দাবান্দি করে দেবে। আর এর আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে ছাগলগুলো কত দুষ্টু করে, এদিক সেদিক ছোটাছুটি করে, আর তোমাদের দাদা ভাই কোনো কাজকর্মই করতে পারে না। সেই জন্য আমিও যাব বন্ধুরা। তোমাদের দাদা ভাই আলগুলো একটু মনোযোগ দিয়ে বান্দাবান্দি করে দেবে, আর আমি অন্য কাজগুলো ছাগলগুলোকে চড়াবো। আর এটা হলো বন্ধুরা রাত্রে বেলাকার ছবি গতকালকের। আর লাইটটা ফাঁকের জ্বলছিল বলে উঠোনে কাঁকড়া বিছা ঢুকেছিল, সেটাকে আমি মেরে দিচ্ছি। আর কত বড় কাঁকড়া বিছাটা দেখো। আর এরা না খুব বিষাক্ত হয়, একবার যদি কামড় দেয় না খুব জ্বালা করতে থাকে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমার ভাত রান্নাটাও হয়ে গেছে বন্ধুরা। ভাতটা এবারে আমি নামিয়ে নিচ্ছি। আর এক তরকারি ভাত করব, ফেনা ভাত আর ভেন্ডি আলু তরকারি করব। মাঠের থেকে এসে আবারও রান্না করব বন্ধুরা। এখন এক তরকারি ভাতেই করে নিচ্ছি, রাত্রের ভাবনা এখন রাত্রে ভাবা যাবে। আর এখন দেখছো বন্ধুরা কত রোদ, কাপড় চোপড়গুলো মনে হয় শুকিয়ে যাবে আমি মাঠে যাওয়ার আগেই। তোমাদের দাদা ভাই কিন্তু এখনো আসেনি বন্ধুরা, আমার রান্না বান্না হতে হতে মনে হয় চলে আসবে। আর যে মাঠে গেছে না, সেই মাঠটা অনেকটাই দূর বন্ধুরা, আমি কোনোদিনই যেতে পারি না সেরকম। তোমাদের দাদা ভাই ওই মাঠটাকে দেখাশোনা করে আসে। আর আমি একবার লাগানোর সময় যাই, আর একবার কাটার সময় যাই, এই আমার ওই মাঠে যাওয়া। আর ভেন্ডি আলু তরকারিটা ভাজাটাও করে নিচ্ছি বন্ধুরা। আর ভাজা করার সময় না তেল ছেটাটা আমার হাতে এসে লাগলো, সেটাই আমি ঘষাঘষি করে নিচ্ছি। আর এদিকে আমার তরকারিটাও হয়ে গেল বন্ধুরা। চলো ঝটপট করে নামিয়ে নিই বন্ধুরা। আর আমার সাঁড়াশি ভাঙা বলে আমি এইভাবে তরকারিটা নামাচ্ছি বন্ধুরা। এখন কটা বাজে দেখো, 10:21। আর আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে। দেখো এক তরকারি ভাত করে নিয়েছি, ভেন্ডি আলুর তরকারি, আর এই যে ফেনা ভাত। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর সাবধানে থাকো।